নজর রাখছি পুরুলিয়ার দিকে। পুরুলিয়ার পুরসভাকে শোকজ নোটিশ, শোকজ রাজ্যের নগর উন্নয়ন দপ্তরে। আগামী 7 দিনের মধ্যে শোকজে উত্তর দিতে নির্দেশ দপ্তরের প্রধান সচিবের। পুরুলিয়া পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন স্থানীয়রা। আর সেখানে কিন্তু এই মুহূর্তে বলা যায় একটা জোর শোরগোল। পুরুলিয়া পুরসভাকে শোকজ নোটিশ দিয়েছে রাজ্যের নগর উন্নয়ন দপ্তর। আগামী 7 দিনের মধ্যে সেই শোকজে উত্তর দিতে নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে। কে নির্দেশ দিয়েছে? উত্তর দিতে নির্দেশ দিয়েছে দপ্তরের প্রধান সচিব। পুরুলিয়া পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং একই সঙ্গে পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন খোদ স্থানীয়রা। দীর্ঘদিন ধরে তারা সুযোগ সুবিধা পাচ্ছেন না, একাধিক অভিযোগ করছে খোদ স্থানীয়রা। রাস্তাঘাট অপরিষ্কার, জল নিকাশি ব্যবস্থা একেবারে ঠিকঠাক নয়। সব দিক থেকে বলা যায় যে বেহাল হয়ে রয়েছে এই পুরসভা এবং তার জেরে অতিষ্ঠ হচ্ছেন স্থানীয়রাই। কি অভিযোগ করছেন স্থানীয়রা একবার শোনাই আপনাদেরকে। পরিষ্কার হয়, দিন নোংরা হয়, পরিষ্কার হয়, এমনি দুর্গন্ধ ছড়াতে যায়। দুর্গন্ধ তো থাকে। আমরা যেমন ভালো সাফ সুতরা থাকে। পাশেই তো বাস স্ট্যান্ড রয়েছে। হ্যাঁ, বাস স্ট্যান্ডও এমনি আছে, কোনো নেই। শুনলেন আপনার স্থানীয়দের কি অভিযোগ? রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে না, কোনো রকম ভাবে উন্নয়নের ছবিটা পরিষ্কার নয়। চারিদিকে বেহাল দশা, নোংরা আবর্জনা পুরো ভরে রয়েছে এবং তার মধ্যে একবারে বলা যায় অতিষ্ঠ হয়ে উঠছেন এখানকার মানুষজন। তারা এই অভিযোগ যখন করছেন সেই অভিযোগকে মান্য দিয়ে কিন্তু শোকজ করা হয়েছে এই পুরুলিয়া পুরসভাকে। পুরুলিয়া পুরসভার উপপ্রধান কি বলছেন এই নিয়ে শুনুন। শহর অপরিষ্কারের ব্যাপারটা ওনারা উল্লেখ করেছেন, এটা সর্বাংশে সত্য। কারণ শহর আমরা সত্যি পরিষ্কার রাখতে পারিনি। শহর পরিষ্কার রাখার জন্য অনেক কিছু আমরা পেয়েছি, ট্রাক্টর পেয়েছি, আমরা কম্প্যাক্টার পেয়েছি, আমরা প্রচুর জিনিস পেয়েছি, কিন্তু তথাপি কিন্তু আমরা শহর পরিষ্কার রাখতে 100% পারিনি। যত্রতত্র দেখবে আবর্জনা ময়লা মানে পড়েই আছে। এমনকি এটাও দেখেছি যে পৌরসভা কোথাও একটা টাঙিয়ে দিয়েছে, ব্যানার টাঙিয়ে দিয়েছে, এখানে ময়লা ফেলবেন না, তার নিচেই একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়ে আছে, যেগুলো কিন্তু পরিষ্কার রাখা সম্ভব কিন্তু হয়নি। এই ব্যর্থতার দায় তো অবশ্যই যে চালিয়েছেন এতদিন ধরে পৌরসভা সাফাই বিভাগ, তাকে তো নিতেই হবে। কিন্তু আমাদের এখানে আমি আগেও বলেছি, এখনও বলছি, বলতে কোথাও দ্বিধা নেই, ওয়ান ম্যান আর্মি চলেছে। তো তাহলে ওয়ান ম্যান আর্মি যদি চলেছে তাহলে আর্মির ক্যাপ্টেনকে দায়িত্ব নিতে হবে, দায়ভার বহন করতে হবে, সফলতা ব্যর্থতা দুটোই দায় নিতে হবে। পুরসভাকে তো শোকজ নোটিশ ধরানো হয়েছে, কিন্তু এই নিয়ে স্থানীয় তৃণমূল এবং বিজেপি কাউন্সিলররা কি বলছেন শুনুন এক করে। পুরুলিয়া পুরসভার এত লেবার থাকা সত্ত্বেও, এত স্টাফ থাকা সত্ত্বেও শহর পরিষ্কার হচ্ছে না, নিয়মিত জল আসছে না। আমার এলাকায় 3টে গ্লেন প্রথম অবস্থা থেকেই জল নেই। মানুষ আমাদেরকে লোকসভায় খারাপ দিয়েছে, আমার বিধানসভা আসছে, সেখানেও দেখুন এই পারফরমেন্স খারাপ। আমি একজন সরকারি কাউন্সিলর হয়ে আমিও বলছি, যেখানে আমি প্রতিবারে রেকর্ড ভোটে জিতি, আগামী দিনেও আমাকে ভাবতে হচ্ছে। আর তাই কিন্তু বর্তমান বোর্ড এবং চেয়ারম্যানকে নিতে হবে। পুরুলিয়া পুরসভার সব থেকে জঘন্যতম বোর্ড, না ডেভেলপমেন্টের কোনো ভালোভাবে কাজ করতে পারছে, না কর্মচারীদেরকে বেতন দিতে পারছে ভালো করে, না পৌরসভাকে ভালো করে চালাতে পারছে। তার জন্য তো নোটিশ কেন, এই বোর্ডটা নিজের থেকে ইস্তফা দিয়ে দেওয়া উচিত। আর আমাকে যে লেটারটা দিয়েছে আজকে সন্ধ্যার সময় দিয়েছে, 5টার সময়। আমরা এত লেটে যদি চিঠি পৌঁছায় যেত, আমরা কি খবর পাবো? বাকি নিজের মতো চলার, ওদের মধ্যে কোনো মিল নেই, কারোর সাথে কারোর কোনো মিল নেই। এক একজন একই রকম মত থাকে। ওদের যখন মতের মিল নেই তো কাজ কি করে হবে? স্থানীয় বিজেপি নেতা কি বলছেন এই বিষয় নিয়ে শুনুন। তৃণমূলের একটা অংশ টাকা নিয়ে কিছু কাউন্সিলররা এদিকে বসিয়েছে রাস্তার ধারে। আজকে প্রশাসনের একটা অংশ এদিকে ভেঙে দেব বলছে, এবং এইভাবে তো রাস্তা দখল করাও ঠিক না। সবাইকেই শেষ পর্যন্ত দেখবেন ভারতীয় জনতা পার্টির রাস্তায়, যোগী রাস্তায় আসতে হবে, নাহলে এই যন্ত্রণা, এই জ্বালা, এই জঞ্জালকে পশ্চিমবঙ্গ থেকে মুক্ত করা যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।